মমতা ব্যানার্জি খেলা হবে করতে করতে মমতা ব্যানার্জির সাথে যে কখন খেলা হয়েছে যে মমতা ব্যানার্জি ধরতে পারছে। কাল যখন দিল্লিতে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের মিটিং চলছিল, যেখানে আমাদের ভারতের যত অপোজিশন পলিটিক্যাল পার্টিস গুলো ছিল তারা একসাথে বসে মিটিং করছিল অ্যাবাউট 2029-এ যখন লোকসভা ভোট আসছে এবং এনডিএ তথা বিজেপিকে হারানোর একটা পরিকল্পনা, যেটা স্বাভাবিক। এবার তোমরা বলছো খেলা কি করে হলো? খেলা এটা হয়ে গিয়ে যে সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। এবার মমতা ব্যানার্জি যখন কলকাতা থেকে দিল্লিতে ছিল তখন যতটুকু টিএমসি বেঁচে আছে সেই টিএমসি দায়ভার তার প্রিয় একজন নেতা, বিশ্বস্ত নেতা ফিরহাদ হাকিমকে দিয়ে গিয়েছিল। এবার হাকিম বাবু দেখছে যে যখন দিদি কলকাতায় নাই তখন সুযোগ কেন ছাড়বো, চলে গেছে সুজা ঋতব্রত ব্যানার্জির কাছে, মিটিং সেরে চলে এলো। এবার ঋতব্রত ব্যানার্জি সেই যে কিনা এই টিএমসি পার্টিটাকে মরতে সাহায্য করেছে। কিরকম? এই যে 59 জন এমএলএ কে নিয়ে পরে স্পিকারের কাছে গিয়ে পরে বলেছে, এই দেখুন আমরা হচ্ছি আসল টিএমসি আর আমি আজ থেকে লিডার অফ অপোজিশন এই পশ্চিমবঙ্গের। সেখানে না মমতা ব্যানার্জির নাম ছিল না অভিষেক ব্যানার্জির নাম ছিল। তার কাছে গিয়ে পরে ফিরহাদ হাকিম মিটিং সেরে এসছে। ওইখানেও থেমে নাই, যেখানে ওদের ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং হয়েছিল দিল্লিতে তার ঠিক 1 কিলোমিটার দূরে এই টিএমসি যতগুলা এমপি ছিল তার মধ্যে 20 জন এমপি নট এমএলএ, 20 জন এমপি লোকসভায় গিয়ে পড়ে বিজেপিকে অর্থাৎ এনডিএ কে সাপোর্ট করেছে। এবং এও বলেছে যে আমরা লোকসভায় ওই টিএমসির সাথে বসবো না, আমরা আলাদা 20 জন আলাদা টিএমসির সাথে বসবো। তাহলে মোট এখন এনডিএ তথা বিজেপির টোটাল লোকসভা সিট কত হলো? 292 প্লাস 20, 312টা। দিদি খেলা হয়ে গেছে, দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে।